জাকাতের টাকা খাওয়ার চেয়ে চাঁদা তুলে খাওয়া উত্তম, সম্প্রতি এমন মন্তব্য করেছেন বিএনপি নেত্রী নীলুফার রহমান। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। একটি টকশোতে দেওয়া এই বক্তব্য ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হলো জাকাত। এটি শুধুমাত্র একটি আর্থিক দায়িত্ব নয়, বরং সমাজে ভারসাম্য, সহমর্মিতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামী শরিয়া অনুযায়ী আপনি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার মালিক হন এবং 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার পূর্ণ সম্পত্তি থেকে 2.5% জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, অর্থাৎ জাকাত তো কেবল গরিব, অসহায় এবং অভাবগ্রস্তদের জন্য। সূরা তাওবা। জাকাতের মূল উদ্দেশ্য হলো সমাজে অর্থনৈতিক বৈষম্য কমানো, দরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা এবং পারস্পরিক সহানুভূতি বৃদ্ধি করা। এর ফলে ধনী ও গরিবের মধ্যে একটি ভারসাম্য তৈরি হয়, যা একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সহায়ক। অন্যদিকে চাঁদাবাজি একটি সম্পূর্ণ ভিন্ন ও নেতিবাচক কার্যক্রম, যা জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িত এবং এটি আইনগত ও নৈতিকভাবে অপরাধ হিসেবে গণ্য। জাকাতের মতো একটি পবিত্র ইবাদতের সঙ্গে চাঁদাবাজির তুলনা করা নিঃসন্দেহে নিন্দনীয় এবং দুঃখজনক। বিশ্লেষকদের মতে, একজন সচেতন মুসলিম হিসেবে এই ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এমন বক্তব্য শুধু বিভ্রান্তি নয়, বরং মানুষের ধর্মীয় চেতনায় আঘাত হানে, যা প্রত্যাখ্যান করা উচিত।